আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও রান্নার জন্য আমাদের মাটির চুলায় চলে আসলাম। এখন যেহেতু শীতের সিজন, এই সিজনে বাহিরের চুলায় রান্না করতে খুবই ভালো লাগে, ঠান্ডা একটু কম লাগে। আর আজকে রান্নাবান্নার কোনো কিছুই এখনও রেডি করা হয় নাই, আম্মু একটা একটা করে রেডি করে নিয়ে আসতেছে। আর রান্নার জন্য আমি এত পাগল, দেখেন আগে থেকেই বসে আছি। আর আজকে বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে। আমাদের নানু আমাদের বাড়িতে আসার পর থেকে নাকি ওনার একদমই পেট ভরে না ভাত খেয়ে, কারণ প্রত্যেকটা তরকারিতে যে মাছগুলা দিয়ে রান্না করা হয় প্রত্যেকটা মাছে কাঁটা থাকে, আর কাঁটাওয়ালা মাছ নানু একদমই খেতে পারে না। তাই আজকে ওনার পছন্দ মতো সব তরকারি রান্না করতেছি পছন্দের পাঙ্গাস মাছ দিয়ে। এই যে দেখেন শুটকি, তারপর মাছ, সব কিছু আজকে দিয়ে তরকারি রান্না করব। এখানে লুইবাসে এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর আমি মাছ দিয়ে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে ঝুল দিয়ে একটা তরকারি রান্না শেষ। আর এখানে শুটকি রান্না করতেছি। এভাবে শুটকি রান্না করলে খুবই ভালো লাগে। আর এখানে আমার এই রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমার জন্য একটু আলুর কচুরি রান্না করতেছি। প্রথমে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর আলুগুলা আর দুইটা মাছ ছিল, এগুলা অন্য মাছ, এগুলা ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দেখেন মশলা দিয়ে একদম বোনা বোনা করতেছি। এভাবে রান্না করলে আমাদের ঘরে সবাই খায়। এভাবে আলু রান্না করে খেয়ে দেখেন, আপনাদেরও ভালো লাগতে পারে। আর এখানে দেখেন আমার শুটকির তরকারিও রান্না শেষ হয়ে